আসসালামু আলাইকুম ও নমস্কার। স্বাগতম নিউজ প্রবাসীর আজকের বিশেষ সংবাদ বুলেটিনে। প্রবাস ও দেশের এক ঝাঁক গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে আপনাদের সাথে আছি আমি মোসাম্মদ তাজবিতা তাসলিম অন্তরা। প্রথমেই জানাচ্ছি আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। ওমানের আকাশে উড়তে গিয়ে ভয়াবহ ট্র্যাজেডি। সরকারিভাবে সৌদি আরব নেবে 100 ট্যাক্সি ড্রাইভার। কাজ মক্কায়। গ্যাসের জন্য হাহাকার। এবার পুরোপুরি বন্ধ আরেক এলএনজি টার্মিনাল। এডিস মশা মারার 6টি ওষুধের 5টিতেই কাজ হচ্ছে না। বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি। বিশ্ব রোবট সম্মেলনে নাচছে, গাইছে, বিয়েও করছে রোবটেরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খবরের শুরুতেই থাকছে ওমানের একটি হৃদয় বিদারক ঘটনা। ওমানের ধোফার অঞ্চলের সালালাহ শহরে আকাশে উড়তে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ভাই বোন। ওমানের সুপরিচিত পাওয়ার্ড প্যারাগ্লাইডার ক্যাপ্টেন আহমেদ বিন হামদান আল কালবানি এবং তার বোন আকাশে ওড়ার সময় আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই ট্র্যাজেডির পরপরই ওমান এয়ার স্পোর্টস কমিটি দেশটির নিরাপত্তা জোরদার করতে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। ওমান জুড়ে সব ধরনের পাওয়ার্ড প্যারাগ্লাইডিং এবং অ্যারোবিক খেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে দেশটির জরুরি সেবা ও সিভিল এভিয়েশন তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পর্যটক এবং আকাশভিত্তিক খেলাধুলার সাথে যুক্ত প্রবাসীদের এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সৌদি আরবে গমনেচ্ছুক প্রবাসী ভাইদের জন্য রয়েছে একটি চমৎকার সুখবর। বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান গোয়েসেল এর মাধ্যমে সম্পূর্ণ সরকারিভাবে 100 জন পুরুষ ট্যাক্সি ড্রাইভার নিয়োগ দেওয়া হচ্ছে। নির্বাচিত কর্মীদের কাজের ক্ষেত্র হবে পবিত্র মক্কা শহর। নিয়োগের মূল শর্তাবলী ও সুযোগ সুবিধা। পদের নাম ট্যাক্সি ড্রাইভার। পদ সংখ্যা 100টি। বয়সসীমা 20 থেকে 39 বছর। মূল বেতন 1100 সৌদি রিয়াল, বাংলাদেশি টাকায় প্রায় 36,000 টাকা, যার সাথে ক্রিপ বোনাস ও ওভারটাইমের সুযোগ রয়েছে। চুক্তির মেয়াদ 2 বছর, যা নবায়নযোগ্য। এ পদে আবেদনের জন্য আবেদনকারীর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং আরবি বা ইংরেজি ভাষায় সাধারণ যোগাযোগের দক্ষতা থাকতে হবে। সরাসরি ভাইবা ও প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে কর্মী বাছাই করা হবে। দালালদের খপ্পরে না পড়ে সরকারি প্রতিষ্ঠান গোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে চোখ রেখে সঠিক নিয়মে আবেদনের পরামর্শ দেওয়া হচ্ছে। বাংলাদেশে দিন দিন তীব্র হচ্ছে গ্যাস সংকট। এর মধ্যে নতুন করে দেখা দিয়েছে বড় দুশ্চিন্তা। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পর্যাপ্ত এলএনজি কার্গোর মজুদ না থাকায় টার্মিনালটি সাময়িকভাবে সচল রাখা সম্ভব হচ্ছে না বলে জানানো গেছে। বর্তমানে জাতীয় গ্রিডে গ্যাসের দৈনন্দিন চাহিদা প্রায় 4000 মিলিয়ন ঘনফুট, তবে সরবরাহের পরিমাণ নেমে এসেছে মাত্র 2100 মিলিয়ন ঘনফুটের ঘরে। ফলে রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চল ও আবাসিক এলাকায় রান্নাবান্না থমকে গেছে এবং সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে মাইলের পর মাইল দীর্ঘ সারি। শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হওয়ায় এবং বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস ঘাটতির কারণে লোডশেডিং বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে। পেট্রো বাংলা জানিয়েছে দ্রুতই নতুন এলএনজি বাহী জাহাজ দেশে পৌঁছাবে এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে, তবে সাময়িক এই ভোগান্তি জনগণকে সইতে হচ্ছে। বাংলাদেশের ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা মারার ওষুধ নিয়ে চাঞ্চল্যকর ও উদ্বেগজনক তথ্য উন্মোচিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর কবিরুল বাশারের নেতৃত্বে এবং জাপানের ইনস্টিটিউট অব হেলথ সিকিউরিটির সহযোগিতায় পরিচালিত গবেষণায় দেখা গেছে দেশে ব্যবহৃত এডিস মশা মারার 6টি বহুল প্রচলিত মশানাশকের মধ্যে 5টিতেই মশা আর মরছে না। দীর্ঘদিন ধরে একই ধরনের কীটনাশক প্রয়োগের ফলে এডিস মশা এসব ওষুধের বিরুদ্ধে প্রতিরোধী ক্ষমতা বা জেনেটিক রেজিস্ট্যান্স গড়ে তুলেছে। গবেষণার তথ্য অনুযায়ী ডেল্টামেথ্রিন, পারমেথ্রিন, আলফাসাইপারমেথ্রিন সহ 5টি কৃত্রিম প্যাস্টিফয়েড জাতীয় ওষুধে সাধারণের চেয়ে 10 গুণ বেশি মাত্রা বাড়িয়েও 84% মশাকে মারতে ব্যর্থ হয়েছেন গবেষকরা। পরীক্ষায় কেবল ম্যালাথিয়ন নামক অর্গানোফসফেট শ্রেণীর একটি ওষুধ শতভাগ কার্যকর প্রমাণিত হয়েছে, যা প্রয়োগের 24 ঘন্টার মধ্যে 98% মশা ধ্বংস করেছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, কার্যকারিতাহীন ওষুধ স্প্রে করার পেছনে কোটি কোটি টাকা ব্যয় করা হলে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।
তাই দ্রুত সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট বৈজ্ঞানিক উপায়ে মশা দমনে কার্যকর ওষুধ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এবার বিশ্ব প্রযুক্তি ক্ষেত্রের একটি চমকপ্রদ খবর। চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব রোবট সম্মেলন। বিজ্ঞানের এক বিস্ময়কর প্রদর্শনীতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও হিউম্যানয়েড রোবটদের নানা রূপ দেখে তাজ্জব হয়ে গেছেন উপস্থিত দর্শনার্থীরা। সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন আকৃতি ও কাজের রোবট মানুষের মতো হুবহু অঙ্গভঙ্গি প্রদর্শন করেছে। সেখানে রোবটদের সুবিন্যস্তভাবে নাচতে, গান গাইতে এবং মানুষের মতো সূক্ষ্ম অভিব্যক্তি প্রকাশ করতে দেখা যায়। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি বোঝাতে প্রতীকীভাবে দুটি রোবটের বিয়ের আয়োজনও করা হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন, খুব শীঘ্রই গৃহস্থালির কাজ, স্বাস্থ্যসেবা এবং শিল্প উৎপাদনে এই ধরনের সর্বাধুনিক রোবটের ব্যবহার বিশ্বজুড়ে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, এই ছিল নিউজ প্রবাসীর আজকের বুলেটিনের খবর। বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক ও দেশের খবর সবার আগে পেতে নিউজ প্রবাসী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।